কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে নির্বাচন এই শনিবার, আর তার আগেই হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। খুব ছোট্ট করে একটা বৈঠক হয়ে গেল, কিন্তু সেই বৈঠকের তাৎপর্য যথেষ্ট। মাসের পর মাস গিয়েছে, মাসের পর মাস, হঠাৎ করেই কেন বোধোদয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়? তাপসের সুরে কুণালের, যখন তাপসের সুরই কুণালের মধ্যে দেখা যাচ্ছে, তখন সেই সুদীপ বিরোধিতা মেটাতে কি তৎপর হলো দল। শিওরে ভোট, তাই তড়িঘড়ি বৈঠক দুই যুযুধানকে নিয়ে। কলকাতা উত্তর কেন্দ্র নিয়ে চিন্তায় কি দলনেত্রী? প্রশ্ন তো তাই। গতকাল প্রধানমন্ত্রী রোড শো করে যাওয়ার পরে আজকে ওই একই রাস্তায়, একই পথে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করলেন, কিন্তু যেটা কারুর নজর এড়ালো না। এবং একেবারে এই সন্ধে যখন চায়ের কাপ নিয়ে আপনারা বসেছেন টেলিভিশন সেটের সামনে, তখন চর্চায় তো এই একটাই বিষয়। এতদিন ধরে কুণাল ঘোষ লাগাতার আক্রমণ করে গিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তখন তো কোথাও কিছু সামনে আসেনি, বলা হয়নি। হ্যাঁ, কুণালকে কিছুদিনের জন্য অবশ্য দলের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখেছিলাম, কিন্তু তারপর আবার জেকে সেই হঠাৎ করে আজকে মনে হচ্ছে যে এই দুজনকে নিয়ে একসাথে বসা উচিত। শশী পাজার পৌরোহিত্য একদিকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ স্বয়ং তৃণমূল নেত্রী রয়েছেন। কোট আনকোট গোষ্ঠীদ্বন্দ্ব, যে গোষ্ঠীদ্বন্দ্বে তৎপর, সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে তৎপর তৃণমূল সুপ্রিমো সামনের নির্বাচনের আগেই একসাথে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা করলেন কুণাল এবং সুদীপকে। প্রশ্ন উঠছে, তাপসের তপস্যাই কি কাল হলো, নাকি ভয় প্রধানমন্ত্রীর রোড শোকে? কলকাতা উত্তরতে মমতার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সব শেষেও বৃথা হবে না তো? কিছু মাস আগে, আজকে প্রথমে একটু দেখাবো আপনাদের কিছু প্রতিক্রিয়া, ডেফিনেটলি যথেষ্ট রেলিভেন্ট। কিছু মাস আগে যখন কুণাল লাগাতার বলে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এমনকি শাহজাহান পর্যন্ত আখ্যা দিয়ে দিয়েছিলেন, সেই সময় প্রতিক্রিয়াগুলো কি ছিল সেগুলো আপনাদের শোনাবো। কিন্তু আজকে যখন এই বৈঠক হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব ছোট্ট একটা রিয়াকশন, এই 7-8 সেকেন্ডের একটা রিয়াকশন আমাদের কাছে আছে, কারণ এর থেকে বেশি বলার ক্ষেত্রটা বোধহয় তার প্রস্তুত নয়। খুব একটা মনপসন্দ হয়েছে বলে বৈঠকটা মনেও হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খুব ছোট একটা রিয়াকশন রয়েছে, একটু শোনাবো। এবং তার পাশাপাশি কুণাল ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি বলছেন একটু শোনাই। কি বললেন দিদি? বললেন যত বেশি কারণ ভোটে জিতে আসি। আমাদের উত্তর কলকাতা কনস্টিটিউয়েন্সি সবাই মিলে আমাদের জয়ের কনস্টিটিউয়েন্সি, আমাদের হাতে থাকা কনস্টিটিউয়েন্সি, আরও একবার জিততে হবে, তার কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিলেন। বেশ, আজকের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এবার একটু ফিরে যাই কয়েক মাস আগে। কেন বলছি যে এতদিন পরে বোধোদয়, বা এতদিন পরে হঠাৎ দল ভাবছে, এটা অনেক আগে ভাবা উচিত ছিল। এর আগে যে জনসভা, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশে উপস্থিত, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাও বলেছেন, এ কথাও তাকে বলতে শোনা গিয়েছে যে জানি না এটাই সুদীপদার, উনি সুদীপদা বলেন, সুদীপদার শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিনা। কেন বলেছেন তার ব্যাখ্যা হতেই পারে, বিভিন্ন রকমের হতে পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেও ইচ্ছে না প্রকাশ করতে পারেন পরের বার লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে। আবার এটাও হতে পারে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের ক্ষোভ, রাগ, এই সমস্ত কিছু যেটা কুণাল ঘোষের কণ্ঠে ঝরে পড়েছিল, এটাই হয়তো উত্তর কলকাতায় যারা তৃণমূল কংগ্রেসটাকে একেবারে প্রথম থেকে করে আসেন, ভালোবাসেন, তারা হয়তো পছন্দ করেন না। সেই কারণে হয়তো আগামী সময় টিকিট পাবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি কারণ সেটা হয়তো দলনেত্রী ভালো বলতে পারবেন, এখানে কোনো অ্যাজাম্পশন করা ঠিক নয়। কিন্তু এই কুণাল ঘোষ, কিছু মাস আগে যদি আমরা ফিরে যাই, পিছিয়ে যাই, তাহলে কুণাল ঘোষের সেই শাহজাহান বক্তব্য, যিনি কলকাতা উত্তরের মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করেছিলেন, আর এবারেও যিনি প্রার্থী, কি বলেছিলেন কুণাল একটু শোনাই। বড় সাইজের শাহজাহান হচ্ছে সুদীপদা, ফলে সুদীপদার এতখানি শাহজাহান টাইপ অ্যাপিয়ারেন্স এবং শাহজাহান টাইপ ব্যাপার ট্যাপার, তো ফলে ওখানে আমি আর কি করি, আমার যেটুকু বক্তব্য সেইটুকু আমি জানিয়ে দিয়েছি। তারা আমাকে ভালোবাসেন, তারা তাদের কথা বলেছেন, আমি কৃতজ্ঞ, কিন্তু আমি আমার জায়গা থেকে সরছি না। এই ধরনের বক্তব্যগুলো সামনে এনেছিলেন কুণাল ঘোষ, কিন্তু সেই সময় তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়েছিল কিনা, বা তার কথা অনুযায়ী যদি এই দ্বন্দ্ব দলে থেকে থাকে, তাহলে সেই দ্বন্দ্ব মেটানোর জন্য
কি চেষ্টা করা হয়েছিল? কোনো চেষ্টা দেখিনি। একমাত্র কুণাল ঘোষের সঙ্গে দল একটা দূরত্ব তৈরি করেছিল, তাকে বিভিন্ন রকম পদ থেকে সরানো হয়েছিল এবং তারপরে আবারও তাকে তৃণমূল কংগ্রেস দল কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়। আজকে কুণাল ঘোষকে আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে মিটিংয়ে বা যে বৈঠকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলেন, সেটা আরো বেশ কিছুদিন আগে কেন করা গেল না? তার মানে পুরোটাই কি কোথাও ভোট রাজনীতি? কোথাও কি শুধুমাত্র ভোট উত্তরণের জন্য এই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের যে অভিযোগগুলো বিভিন্ন সময় এসেছে, সেই অভিযোগগুলোকে নিয়ে কাটাছেঁড়া, নাড়াঘাটা করা, শুধু লক্ষ্য ভোট, শুধু লক্ষ্য কলকাতা উত্তর কেন্দ্র যেভাবে হোক দখলে রাখতে হবেই? প্রধানমন্ত্রী হেঁটে গেলেন, প্রধানমন্ত্রী এই একই পথ দিয়ে হেঁটে গেলেন। মানুষে ভিড়, মানুষে ভিড়, লোকে লোকে লোকারণ্য, মহা ধুমধাম, সেই ছবি আমরা দেখলাম। এবং সেই সভা, সেই রোড শো, মানুষের উচ্ছ্বাস, মানুষের উন্মাদনা, সেই ছবি আমরা দেখেছি, যেখানে তাপস রায়কে সঙ্গে নিয়েই এই প্রচার। ভয় পেয়ে গেল তৃণমূল কংগ্রেস এই শো দেখে, এই সভা দেখে ভয় পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। কি এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক, কারণ ওই একই পথ বেছে নিলেন মাননীয়া। এবং এই কলকাতা উত্তর কেন্দ্রের যেটা সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলে, সেই গোষ্ঠী দ্বন্দ্বটাকে মেটানোর চেষ্টা করছেন আজকে এতদিন পরে। একেবারে শিওরে ভোট, তাই কি তড়িঘড়ি বৈঠক দুই যুযুধানকে নিয়ে? ফল কি হবে, লাভ কি হবে? মোদির রোড শো, তারপরেই পাল্টা একই রাস্তা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। উনি তো আবার ওনার পুলিশ, উনি পুলিশ মন্ত্রী, ওনার পুলিশ কলকাতা শহরের বেশ কিছু জায়গায় 144 ধারাও লাগু করে রেখেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন, নরেন্দ্র মোদী পথে নেমেছেন। আর এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, সেখানে সমস্যা অনেক রয়েছে। আমরা লাগাতার দেখেছি, যখন বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ তাপস রায়, যার এককালের সতীর্থ ছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এই তাপস রায়েরও একাধিক অভিযোগ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। দলে বারবার নাকি বলেছিলেন সেই সময় তার কথাও শোনা হয়নি বলে অভিযোগ উঠছে। আজকে তাপস রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী সভা করছেন, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ এসছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়িতে আসার পরে তাপস রায় তিনি চলে গেলেন বিজেপিতে। সত্যি কি তাই? প্রশ্ন করতে ইচ্ছে করে যে তাপস রায়ের বক্তব্য আলাদাভাবে দল কখনো শুনেছে? তাপস রায় কি অসত্য কথা বলছেন? যদি বলতেন তাহলে তার সুর আর কুণাল ঘোষের সুর একই তো হতো না। কুণাল ঘোষ তো কখনো দল ছাড়ার কথা বলেননি। যদি তর্কের খাতিরে এটা ধরেও নেওয়া যায় যে তাপস রায় অন্য দলে যাবেন বলে তার দলের শীর্ষ নেতৃত্বের বিরোধিতা করেছেন, তার কেন্দ্রের সাংসদের বিরোধিতা করেছেন, তার কেন্দ্র ছিল বরানগর এবং একেবারে লাগোয়া কেন্দ্র, লোকসভা কেন্দ্র হিসেবে বিরোধিতা করেছেন, কিন্তু কুণাল ঘোষ তো কোনো দলে যাওয়ার কথা বলেননি। তাহলে ওই একই ব্যক্তির বিরুদ্ধে কুণাল ঘোষেরও ক্ষোভের কথা গোপন থাকেনি, তাপস রায় তার ক্ষোভের কথা গোপন থাকেনি। তাহলে এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাটা তাপস রায়ের সঙ্গে কথা বলা, কুণাল ঘোষের সঙ্গে কথা বলা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই সময় না করে আজকে কুণাল আর সুদীপকে একসাথে বসিয়ে কথা বলা বড্ড দেরি হয়ে গেল না? এই কেন্দ্রেরই জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপবাবু, স্বাগত জানাই। প্রদীপবাবু, রাস্তাটা কি ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে জোটের জন্য? কারণ একদিকে
যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে নিয়ে বসতে হচ্ছে এই দ্বন্দ্ব মেটানোর জন্য, অন্যদিকে তাপস রায় বা আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, কিভাবে দেখছেন? দেখুন, আমাদের অ্যাডভান্টেজ কোনো ব্যাপার নয়। তৃণমূলের এই অন্তর্বিরোধটা অত্যন্ত গভীরে গেছে। কিছু লোক যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের অপসারণ চায়, আর বাংলার মুখ্যমন্ত্রী সেই দুর্নীতিগ্রস্ত লোকদের মনোনয়ন দেন, তার বিরোধিতা করার জন্য একটি গ্রুপ তারা প্রস্তুত হয়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ দলত্যাগ করেছেন, কেউ দলত্যাগ না করে দলের অভ্যন্তরে ফোঁস করছে এবং অন্তর থেকে চাইছেন এই দুর্নীতিগ্রস্ত নেতারা অপসারিত হোক। যিনি যতই চেষ্টা করুন, এটা ওনাকে মনে রাখতে হবে, বগলে ইট নিয়ে কখনো বোঝাপড়া হয় না এবং বোঝাপড়া কোনোদিনও হবেও না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রদীপবাবু। প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের প্রার্থী, উত্তর কলকাতার যে 3 জন হেভিওয়েট প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রদীপ ভট্টাচার্য ওর খাওয়া রাজনীতিক দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন এবং খুব মজার বিষয় এটাই যে এই প্রদীপ ভট্টাচার্যেরই যে দল তিনি এখনো করেন, সেই দলটারই একটা সময়ের পুরনো সৈনিক এরা সবাই। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কংগ্রেসী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কংগ্রেসী, কুণাল ঘোষ তিনিও তার পরিবারও কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তাপস রায় এরাও কিন্তু প্রাক্তন কংগ্রেসী এবং কংগ্রেসী ঘরানার এই মানুষগুলোর সঙ্গে প্রদীপ ভট্টাচার্যের এই লড়াই। জানি না প্রদীপ বাবু কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, কিভাবে ঘুঁটি সাজাচ্ছেন, তো সময় বলবে। কিন্তু এই দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকে যে অস্বস্তিতে রাখছে বা রেখেছে, আজকের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।